দীপা সূর্যকে লং ড্রাইভে নিয়ে যায় এবং সকল স্মৃতি ফেরানোর চেষ্টা করে। দীপা সূর্যকে খাওয়ানো সেই ওষুধটা ল্যাব টেস্ট করাতে দেয় এবং ল্যাব টেস্টের রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে জেনে দীপা প্ল্যান করে যে সূর্যকে সে লং ড্রাইভে নিয়ে যাবে। তাই সূর্য জগিং এর টাইমে সূর্যর সামনে যায় এবং দীপা বলে, আপনাকে আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। উর্মি এবং সোনা কোনোভাবে সূর্য এবং দীপাকে কাছাকাছি আসতে দিচ্ছে না, তাই দীপা খুব ভালো মতোই বুঝে যায় যে সূর্য স্মৃতিশক্তি ফিরাতে সূর্যকে কাছে কাছে রাখতে হবে দীপার। তাই দীপা প্ল্যান করে যে সূর্যকে নিয়ে সে লং ড্রাইভে যাবে। দীপা সূর্যকে বলে, আপনি কি যাবেন আমার সঙ্গে লং ড্রাইভে? তখন সূর্য মানা করতে পারে না। দীপা সূর্যকে নিয়ে তার ফেভারিট জায়গাগুলোতে যায় যেন সূর্য সবকিছুই মনে পড়ে। দীপা সূর্যকে বলে, ডক্টর বাবু আপনার কি এই জায়গাটার কথা মনে আছে? সূর্য বলে, এই জায়গাটায় মনে হয় এর আগেও আমি কখনো এসেছি, কিন্তু আমি মনে করতে পারছি না কেন। এদিকে উর্মি সূর্যর আসতে দেরি হওয়াতে বারবার সূর্যকে কল করে, কিন্তু সূর্য কোনোভাবেই তার কল ধরে না। উর্মি প্রচন্ড ভয় পায় এবং মনে মনে বলে, দাদা ভাইয়ের সাথে আবার দিদি ভাইয়ের দেখা হয়ে গেল না তো, দেখা হলে তো মহা বিপদ হয়ে যাবে। আগের দিন অফিসে যখন দীপা জানতে পারে যে ওষুধের টেস্ট রিপোর্ট আসতে দেরি হবে, তখন দীপা অভিনাশ এবং রূপার সামনে বলে, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। রূপা বলে, মা আমি যদি ও বাড়িতে যাই এবং বাবার দেখাশোনা করি তাহলে বিষয়টা কেমন হবে? তখন দীপা বলে, না না খবরদার, এটা করা যাবে না। এটা করলে সোনা তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করবে এবং ডক্টর বাবু তোদের এই আচরণ দেখে উত্তেজিত হয়ে যাবে, তখন উনার শরীরের ওপর খারাপ প্রভাব পড়বে, এমনটা করা যাবে না। তখন রূপা বলে, তাহলে কি করবে মা? তখন দীপা বলে, প্রয়োজন হলে ওনাকে তুলে নিয়ে আসবো। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্য জগিং এর জন্য বের হচ্ছিল, সেই সময় উর্মি আসে এবং উর্মি এসে বলে, দাদা ভাই আপনার ওষুধটা? তখন সূর্য বলে, প্রতিদিন আমাকে ওষুধের জন্য এরকম চাপ দাও কেন? আর আমি তো এখনো ফিট আছি, আর ওষুধ যখন খাওয়ার হবে আমি নিজে এসে খেয়ে নেব। তখন উর্মি বলে, আপনি কোথায় যাচ্ছেন? তখন সূর্য বলে, আমি জগিংয়ে যাচ্ছি। উর্মি তখন বলে, আমিও যাব। সূর্য তখন বলে, এই শরীরে তুমি জগিংয়ে যাবে? আচ্ছা ঠিক আছে যাও। এই কথা বলতেই উর্মি রেডি হতে যায়, ঠিক সেই সময় উর্মি পড়ে যায়। তখন সূর্য বলে, দেখেছো তুমি এতটুকুই যেতে পারছো না, তুমি আবার আমার সঙ্গে জগিংয়ে যাবে? এই বলে সূর্য উর্মিকে রেখে জগিংয়ে চলে যায়। এর মধ্যে দীপ আসে। দীপ এসে তার মায়ের সঙ্গে মজা করতে থাকে। উর্মি দীপকে বলে, যা বাবা তুই যা, তোর কাকাই অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায়, তুই যা। তখন দীপ বলে, না আমি যাব না, কাকিয়া চলে এসেছে, কাকিয়াই কাকাইকে সুস্থ করে ফেলবে, তোমাদের টেনশন করতে হবে না। দীপের কথা শুনে উর্মি প্রচন্ড ক্ষেপে যায়। তখন দীপ বলে, কেন তুমি আমাকেও হোস্টেলে পাঠিয়ে দিবে লাবণ্যর মতো? তখন উর্মি বলে, খুব দরদ হচ্ছে না তোর? তখন দীপ বলে, দরদ হবে না, সে তো আমারই রক্ত। এই কথা বলে দীপ ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জগিং করার সময় দীপা সূর্যর সামনে গাড়ি নিয়ে হাজির হয়। গাড়ির ভেতরে দীপাকে দেখে সূর্য প্রথমে রাগ করে, কিন্তু দীপা যখনই বের হয় তখনই সূর্যর রাগ ভেঙে যায় এবং রাগ ভেঙে সূর্য দীপার দিকে একভাবে তাকিয়ে থাকে। দীপা সূর্যর দিকে হেসে বলে, আমার সঙ্গে লং ড্রাইভে যাবেন? আমি এর থেকেও সুন্দর জায়গায় আপনাকে নিয়ে যাব। তখন সূর্য বলে, আমি তো কাউকে বলে আসিনি বাসায়। তখন দীপা বলে, আপনি কি সব কাজ আপনার বাড়ির মানুষকে বলে করেন? সূর্য তখন বলে, না ঠিক ওইভাবে করি না। তখন দীপা বলে, চলুন আমরা লং ড্রাইভে যাই। সূর্য তখন আর না করতে পারে না। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে চলুন। তারা দুজনেই গাড়িতে গিয়ে বসে। দীপা সূর্যকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে সূর্যর সব স্মৃতিশক্তি ফিরানোর জন্য। সূর্যর আবছা আবছা অনেক কিছুই মনে পড়তে থাকে, কিন্তু সম্পূর্ণরূপে কোনো কিছুই মনে পড়ে না। দীপা তখন সূর্যকে সূর্যর এক ফেভারিট জায়গায় নিয়ে আসে এবং দীপা সূর্যকে প্রশ্ন করে, ডক্টর বাবু দেখেন তো এই জায়গাটায় এসে আপনার কি কিছু মনে পড়ছে? তখন সূর্য বলে, এই জায়গায় মনে হচ্ছে এর আগে আমি কখনো এসেছি, কিন্তু কখনো এসেছি এটা মনে পড়ছে না। সূর্যকে দীপা আরো অনেক ধরনের প্রশ্ন করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের কিছু কাহিনী। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।